অনেক ক্ষেত্রে অসম্ভবও হতে পারে। আমাদের সাথে আছেন কনজারভেটিভ পার্টি থেকে জনাব আম্বিয়া। আমরা তার সাথে কথা বলেছি এর আগে বিভিন্ন অনুষ্ঠানে। জনাব আম্বিয়া, কনজারভেটিভ পার্টির অবস্থা তো শোচনীয়, যেটি আমরা জরিপে দেখতে পাচ্ছি। ন্যাশনাল ইলেকশনের পর 2 বছর হয়ে গেল, আপনাদের লিডারশিপও পরিবর্তন হয়ে গেল, কিন্তু কনজারভেটিভ পার্টির কোনো উন্নতি হলো না। এই ইলেকশনে যা বাকি ছিল, স্পেশালি লোকাল ইলেকশনে, আমরা যে জরিপ দেখতে পাচ্ছি, লন্ডন কেন্দ্রিক যে জরিপ দেখতে পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অন্তত একটি কাউন্সিল কনজারভেটিভ পার্টি হারাবে, অন্তত একটি, আরও বেশি হারাতে পারে অথবা নাও হারাতে পারে, কিন্তু অন্তত একটি হারাবে সেই সম্ভাবনা দেখা দিয়েছে। সারা দেশের অবস্থাও খুব বেশি আসলে সুবিধাজনক নেই। ওয়েলস কিংবা স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নামগন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন? জনাব আম্বিয়া, আপনাকে প্রশ্ন করেছি। থ্যাংক ইউ ফারহান ভাই, থ্যাংক ইউ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দুঃখিত, আমি একটু আমার কোনো সমস্যা নেই, অসংখ্য ধন্যবাদ, আপনি যোগ দিয়েছেন, একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনি একটা খুবই মূল্যবান একটা প্রশ্ন করেছেন। আসলে এই আনসারটা দেওয়ার জন্য আমাকে একটু পিছন দিকে যেতে হবে, যে আমাদের পোস্ট ব্রেক্সিট এবং পোস্ট প্যান্ডেমিক। তো ব্রেক্সিটের পর আপনারা দেখছেন একটা ওয়ার্ক ফোর্স বা একটা এমপ্লয়মেন্টের একটা বিগ একটা ইউরোপিয়ান যারা মাইগ্রেন্ট, স্পেশালি পলিশ কমিউনিটি এবং অন্যান্য ইউরোপিয়ান কমিউনিটি, তার ব্রেক্সিটের পর কিন্তু দে আর ব্যাক হোম। তো এখানে একটা অনেক আমাদের যে পোস্ট ব্রেক্সিট একটা এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি তৈরি হয়েছিল, এবং এরপরে প্যান্ডেমিক আসলো। তো যেটাকে বলে আপনার বরিস ওয়েভ, যেটা আপনি জানেন, যে এখন দেখা গেল যে আমাদের যতটুকু স্পেশালি কেয়ার সেক্টরে, আমি একটা শুধু এক্সাম্পল দিতে হচ্ছে যে আফটার ব্রেক্সিট, আফটার প্যান্ডেমিক, দেয়ার ওয়াজ এ 40,000 care worker shortage. In return, opposite আমরা দেখলাম কি nearly 200,000 care worker came against 40,000 vacancy. So একটা পোস্টের জন্য আমরা 5 জন এক্সট্রা কেয়ার ওয়ার্কার আনছি। এখানে আপনারা দেখেন সরকার একটা অপরচুনিটি করে দিছিল, বাট আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের নট অনলি বাংলাদেশি কমিউনিটি, অনেকে এই একটা লুপ হোলকে, একটা মিসইউজ, অ্যাবিউজ, এই সিস্টেমকে অ্যাবিউজ করে ওয়ার্ক পারমিট স্পন্সর একটা কেয়ার ওয়ার্কারের। আমি এই সেক্টরে, আমি হেলথ কেয়ার সেক্টরে আছি, নট কেয়ার ওয়ার্কার। আই হ্যাভ সিন যে একটা কেয়ার সেন্টারে দরকার 5 জন, ওরা কোশিশ করছে 10 জন। এই যে একটা ওভারফ্লো অফ ইকোনমিক মাইগ্রেন্ট যেটা আসছে, সেটা অফকোর্স এজ এ কনজারভেটিভ রিফর্ম পার্টি এই যে কেয়ার সেক্টরের যারা এসছেন, কিংবা ওই সময় যারা ব্রিটেনে এসছেন স্টুডেন্ট হিসাবে, কেয়ার সেক্টর হিসাবে বা অন্য কোনো পন্থায় ওয়ার্ক পারমিটে এসছেন, তাদেরকে রিফর্ম পার্টি বলছে বরিস ওয়েভ। বরিসকে তারা দায়ী করছে। Of course, definitely. So in here, as a conservative, I admitted we failed to monitor, we failed to balance the migration. So that's why we are paying the price. আমরা দেখছি আমাদের এই যে একটা বিগেস্ট নাম্বার আমাদের একটা কনজারভেটিভ এমপি আমরা লুজ করছি, এবং সামনে আরো ভয়াবহ অবস্থা হতে পারে, নো ডাউট। আপনি যেটা বলেছেন আপনার সাথে সেটাই বাস্তবতা। So আমরা যে of course we lost the trust. People they don't believe us anymore on the basis of especially immigration. Then we had some economic ups and down after post-Brexit pandemic. So and then therefore এবং আমাদের এখানে আমাদের লিডারশিপে এই যে বরিস জনসনের এই যে কোভিড এর এই ইনসিডেন্টের পর যে ওই যে লিস্ট ট্রাস্ট বা আমাদের লিডারশিপে যে কিছু রং ডিসিশনের কারণে আমাদের যে পিপল লস্ট দ্য ফেথ এন্ড ট্রাস্ট অন কনজারভেটিভ, এন্ড উই পেড প্রাইস। এবং আমরা উই ট্রাই টু রিগেইন আন্ডার দ্য কেমি বেডনকের আন্ডারে আমরা চাচ্ছি যে অনেক আমরা বোল্ড পলিসি, যেটা হচ্ছে যে ব্রিজ স্টাম্প ডিউটি এবং কাউন্সিল ট্যাক্স। কেমি বেডনেকের মাধ্যমে আপনারা রিঅর্গানাইজ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেমি বেডনেকের মাধ্যমে তিনি যার সাথে লিডারশিপ কন্টেস্ট করলেন, দি পারসন হু উড হ্যাভ বিন ইওর লিডার, তিনিই চলে গেলেন রিফর্ম পার্টি।
রবার্ট জর্নি, ইয়েস, শুনে এটা হলো আপনার, সেটা হলো ইন্ডিভিজুয়াল চয়েস। একটা ব্যক্তি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না, একটা মেবি হি ওয়ান্টেড টু কিন্তু কিন্তু পারসুয়েড হিজ পলিটিক্যাল অ্যাম্বিশন, সে হয়তো বা হি ইজ অপরচুনিস্টিক, সে দেখছে একটা মানে, ইয়েস, টু বি কোয়াইট অনেস্ট, আমি যেটা ইন জেনারেল আমি দেখতেছি সেটা নট অনলি কনজারভেটিভ people are heading towards reform. They don't believe in two-party system. Even they don't believe in three-party system. They're looking for alternative. কারণ আমরা দেখছি যে ইভেন লেবার আসার পর থেকেও তো আমরা তো দেখলাম না ইমিগ্রেশনে খুব বেশি একটা ইয়ে করার জন্য। শাবানা মাহমুদ, she tried to make some changes, but I don't think so. মানে যে লেবার পার্টির সিনিয়র যারা ক্যাবিনেটে তারা এটাকে এন্টারটেইন করছে। Yes, unfortunately, we have to make a bold decision to gain the faith for middle class British people, English people. Otherwise, আমরা যদি শুধু এই যে দেখেন আপনার সবাই আমরা সবাই এখানে আপনার যে এথনিক মাইনরিটি, ইয়েস, বাট আমরা মনে হয় উই আর লিভিং ইন ইংল্যান্ড। সো আমাদের যে হোয়াইট ম্যান উইথ ব্যান, যারা ওই যে ওয়ার্কিং ক্লাস ব্রিটিশ পিপুলের, তাদের তাদের যদি বিশ্বাস গেইন করতে হলে আমাদেরকে কিছু ইমিগ্রেশনের পলিসি গুলাকে আমাদেরকে রিফর্ম করতে হবে, চেঞ্জ করতে হবে। এবং সেটা আমি আশা করি যে যদি আমাদেরকে যদি গভর্নমেন্ট স্পেশালি আগামী লোকাল ইলেকশনে, ইট উইল বি টাফ, ইট উইল বি চ্যালেঞ্জিং, বাট উই ট্রাই আওয়ার বেস্ট টু ফাইট অ্যান্ড টু সেন্ড আ মেসেজ, ইয়েস, we will come back again, focusing on the economic growth and employment, job opportunity. কারণ at the moment under the Labour government এখন দেখতেছেন highest unemployment level. Business, all the businesses, all the high street business are like, they are shutting down. So that's the thing. We are focusing on economic growth and of course reform the migration policy. But yes, we had some we made some mistake on the basis of immigration. That's why we lost the biggest majority last election, and we are continuing facing challenges. And there are few people like, I mean, you just mentioned Robert Jenrick and Suella Braverman. These are the like, I mean, few odds. তারা ওদের ব্যক্তিগত একটা অ্যাম্বিশন থাকতে পারে, তারা যেতে পারে, বাট আমি মনে করি না কনজারভেটিভ এটা ওল্ড লার্জেস্ট পার্টি, জি একটা অনেক 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 হিস্ট্রি আছে, অনেক সেটা আছে। সো উই উইল কন্টিনিউ টু থ্রাইভ, বাট ইট উইল বি অনেকেই পরামর্শ দিয়েছিলেন এর আগে যে কনজারভেটিভ পার্টি রিফর্মের সাথে প্যাক্ট হয়ে যাক অথবা বিলীন হয়ে যাক। No. It's not. Yeah, it could be somebody's opinion, but yeah, I don't think so. Conservative in a position to, never ever have any position to merge with any BT people. আপনাকে মনে করতে কনজারভেটিভ হচ্ছে আপনার সবচেয়ে বেশি লং টার্ম এই দেশকে রুল করছে এবং ওল্ডেস্ট পার্টি। Yes, we are having a difficult situation. We are actually transition situation. যেখানে আমরা we are আমাদের মধ্যে মানে ইন্টারনালি আমাদের মধ্যে কথা হচ্ছে আমরা কিভাবে কি করব, লিডারশিপ কি চেঞ্জ করব আগামী বিফোর 2029, আমাদের কি কেবি বেডনক আন্ডারে কাজ করব, বাট এভরিবডি ইউনাইটেড আন্ডার দ্য কেবি বেডনক। লেটস সি, it will we will have a more we'll have a clear answer next after 2 weeks election. জি, এবং let's see. আপনার But it is a tough time going on. আপনার কাছে কি মনে হয় যে এই 7 মে ইলেকশনের পর যদি আপনাদের এক্সপেক্টেড ফলাফল যদি না হয়, সেখানে আবারও কি লিডারশিপের পরিবর্তন হতে পারে কিনা? শুনুন, আমাদের প্রতিদিন এজিএম হয়, রাইট? তো আমাদের সময় কনফারেন্স হয়, পার্টি কনফারেন্স হয়। সেটা যদি মেজরিটি মনে করে যে উই নিড আ নিউ লিডারশিপ, নিউ ভিশন, অফ কোর্স definitely this is something, but at a time we'll say, okay, if needed, there, we conservative, we like previously we had a very like a leader, like a good leadership who served the country, Theresa May, David Cameron, Margaret Thatcher. So আমাদের, of course we will find somebody অসংখ্য ধন্যবাদ who can take this country one step. Thank you. অসংখ্য ধন্যবাদ জনাব জব্বার। একই আমি আম্বিয়া ভাই আপনারা সেম কোয়েশ্চেন, যে এই যে সারা দেশও লেবার আর কনজারভেটিভের যে গরিবী অবস্থার সম্ভাবনা হয়েছে, মানে কমতে এখন কনজারভেটিভ পার্টি কোনো জায়গা এমনও হইতে পারে যে তারা একটু কয়া পাওয়া যেত না কাউন্সিল হয়তো তারা লিড দিছে। এখন ইন দ্য ফিউচার ইজ দেয়ার এনি পসিবিলিটি যে
আপনার লেবার এবং কনজারভেটিভ কোয়ালিশন হইব কোনো কোনো জায়গাতে। No. There was no chance, right? So দেখো একটা জিনিস মানুষের সময় চাহিদায় বিভিন্ন সময় আপস এন্ড ডাউন হয় পিপল like I mean we love this is the beauty of the democracy. We give the choice. People can do shop around. তারা অন্য পার্টি দিয়া দেখো লেস দেম টু হ্যান্ডেল দেখবা আপনার একটা বাদে এটা এমনি সব যেই বাকি বিকজ এটা দেশ আপনার মানুষের অটো মনে করবা ওকে মানে যেন একটা ভোট দিব একটা অনেক সময় ইমোশনালি একটা ভোট দিই বাট এটা আপনার পার্টি বা একটা কান্ট্রি রান করতে হলে অনেক সময় এটা অনেকটা রিয়েলিটি ফেস করা লাগে আপনার অলরেডি দেখছো রিফর্ম অলরেডি যে লাস্ট ইলেকশন কিছু কাউন্সিল গেইন করছে তারা দে আর অল ওভার দ্য প্লেস they totally messed up. So একটা পার্টি একটা লোকাল গভর্নমেন্ট রান করা একটা কাউন্সিল রান করা একটা দেশ রান করা অত সহজ নয় Thank yes you. we give Thank them you. opportunity people to choose different party but end of the after 4-5 years people will realize they make a mistake Thank and you. they will choose either labor or conservative so ultimately labor and conservative will be the two biggest party but of course we welcome and we support the multi party and we give them a option to people to choose and then they will realize it will bounce back their expectation অসংখ্য so ধন্যবাদ। it will then of course we will come back অসংখ্য ধন্যবাদ। not next week but by 2029 অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। বলার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক দেখছিলেন